ধৈর্য ধরতে পারে নাই, নিজের তলোয়ারটা আগাটা নিজের বুকের সাথে লাগাইয়া এর উপরে ঝাঁপাইয়া পরে আত্মহত্যা করলো। আপনাদের কাছে আমি জবাব চাইব, জবাব দিয়ে আত্মহত্যা করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ওই ব্যক্তি যে আত্মহত্যা করবে আমার রাসূল জানেন না, কিন্তু আমার আল্লাহ রাসূলকে আগে জানাইয়া দিছে। যুদ্ধের মাঠে যুদ্ধ করছে, জান্নাত পায় নাই জাহান্নামে। এতে বোঝা যায় একটা কবিরা গুনাহ আমল নামায় থাকলেও হয়তো জাহান্নামী হওয়া লাগবে। তাই অধিকা ইসলাম মেনে নিজেকে জান্নাতি ভাবার কোনো সুযোগই নাই। আলেমরা হলেন উম্মার দরদি মানুষ, নবীরা ছিলেন তার উম্মার দরদি মানুষ। নবীরা যে ইসলাম প্রচার করেছে আলেমরা সেই ইসলাম প্রচার করে। আমরা যখন আপনাদের কাছে পরিপূর্ণ ইসলামের কথা বলি তখন ইসলামের অর্থনীতির কথা বলা লাগে, ইসলামের সমাজনীতির কথা বলা লাগে, ইসলামের শিক্ষানীতির কথা বলা লাগে। আপনারা সমাজনীতি শুনেন বলে ভালো, শিক্ষানীতি শুনে বলেন হুজুর ঠিক কইছে, বিবাহ নীতি শুনে বলেন হুজুর ঠিক কইছে, অর্থনীতি শুনে বলেন হুজুর ঠিক কইছে। এবার বলুন তো ইসলাম পরিপূর্ণ যদি করতে হয় ইসলামের রাসূলের রাজনীতি আছে না নাই? ওইটা যদি বলি তখন বলে হুজুর রাজনীতি কেন করে? ও দোস্ত, আপনাকে আমরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওয়াজ করি। আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ ঢুকো। এখন ইসলামে পরিপূর্ণ ঢোকার জন্য আমার রাসূলকে দেখে আপনি নামাজটা সাজাইলেন রাসূলের মতো, মসজিদে ডান পা দিয়া ঢুকলেন, বাম পা দিয়া বের হলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সালাম ফিরাইয়া নামাজ শেষ করলেন। ইমাম সাহেব দুরাকাত পরে মাগরিবে সালাম ফিরাইয়া দিল ভুলে, পিছন থেকে লোকমা দিয়া ইমাম সাহেবরে সংশোধন করে বুঝাইলেন আমার রাসূলের সাথে আপনার নামাজ মিলে নাই, তাই আপনারে লোকমাটা দিলাম। দেখেন লক্ষ্য করে রাসূলের মতো নামাজ শিখলেন, রাসূলের মতো রোজা শিখলেন, রাসূলের মতো হজ করলেন। এবার বলুন তো দেশ যখন চালাবেন এমপি মন্ত্রী হইয়া আমার রাসূলের মতো দেশ চালানো দরকার আছে না নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না, তিনি তো মদিনার প্রেসিডেন্টও ছিলেন 10টা বছর। ও প্রিয় ভাই, শুধু রাসূলুল্লাহ রাজনীতির ওয়াজ করার কারণে এই দেশে কত আলেম জেল খাটা লাগছে, কত বড় বড় আলেম বিশ্ববিখ্যাত মুফাসসির শুধু ইসলামী রাজনীতির ওয়াজ করেছে, এক সাইডের ওয়াজ করলে উনাকে জেলখানায় মরা লাগতো না। যারা অধিকা ইসলামের ওয়াজ করে তারা আপনাদের কাছে আপন, ওরা হাদিয়া দেন, তোফা দেন। যেই হুজুর অধিকা ইসলামের ওয়াজ করে, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, পর্দা করো, হাসতে হাসতে জান্নাতে ঢুকো, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে সলে দাও, জমিন যার আইন চলবে শুধু তার, এই ওয়াজ করে না। ওই অধিকা ইসলামওয়ালা হুজুর খাইতে খাইতে পেট মোটা হইয়া যায়, গলা মোটা হইয়া যায়, ফুলের মালার অভাব হয় না। আর যারা পুরা ইসলামের কথা বলে তারা বাড়িতে ঘুমাতে পারে না। ও প্রিয় ভাই, আপনি কি ভাবতেছেন আপনি অধিকা মেনে জান্নাতে চলে যাবেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সবাই আওয়াজ দিয়ে একটু বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে কি বলে শুনুন। আলোচনার শুরুতে আমি বলেছি যে বক্তার কথা কোরআনের সাথে মিলবে না তার কথার কোনো দাম নাই। কথা হবে বক্তার না, কথা হবে কার? আমার আল্লাহ কি বলেছে আপনি শুনুন। ফালা ওয়া রাব্বিক, না হে নবী আপনার রব কসম করতেছে, নিজের কসম নিজে করে।
লা ইউমিনুন, এই মানুষগুলো মুমিন হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে ঘটে যাওয়া সব বিষয় আপনি নবী যে হুকুম দেন সে হুকুম মানতে রাজি হবে না। আপনি নবী যা বলেন সব বিষয় মানতে রাজি না হলে তারা মুমিনই না। এবার বলুন তো, আমার রাসূল তো বলেছিলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটা কেটেই দেব, এমন হাদিস আছে না নাই? রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন চোর ধরে হাত কাটছেন, এমন হাদিস আছে না নাই? তো 52 বছরের বাংলাদেশে যারা দেশ চালাইল চোরের হাত কাটছে কয়বার, কয়দিন? আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশে চোর আছে না নাই? আস্তে কোন কেন, চোর সব ডাকাইতে হয়ে গেছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, এখন এত বড় চোর আছে দেশের টাকা লুট করে কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া তৈরি করে লাইছে। 1-2 জন না, বেগমের পাড়া হইয়া গেছে। দেশটাকে ফতুর করে ফেলেছে, ফতুর। পেঁয়াজের কেজিতে 150-200 হইয়া যায়, আর নামতে চায় না। কিনতে যাইয়া জামাই কাঁদে, কাটতে যাইয়া বউ কান্দে, ঠিক নেই? পেঁয়াজ কাটার সময় চোখে পানি আইনি, ঘরে বউ কান্দে, আর কিনতে যাইয়া বাজারে ডিমের হালি 40 টাকা হয়ে গেল, আর নামার খবর নাই। এক সময় রিক্সাওয়ালারা বলতো সকালবেলায় বউকে ডাক দিয়া ফান্তা ভাতার একটা ডিম পেঁয়াজ দিয়া একটু বাজি করে দেও, খাইয়া যাইগা। এখন ডরেও মনে নাম নেয় না, পেঁয়াজের নাম নিলে সর্দিয়াই। এখন আমাদের নেতাদেরকে আমরা যদি বলি এত দাম বাড়লো, গরিবের খবর কি, তখন বলো হুজুর ইউক্রেন যুদ্ধ দেখেন না বুঝি? বিশ্ব অর্থনৈতিক মন্দা চলতেছে, তামাম দুনিয়া সব জায়গায় দাম বাড়ছে, এজন্য বাংলাদেশও বাড়ছে। আপনারা তো আমাদের বিরুদ্ধে ফাইলে চান্স কইয়া যান, আরে তামাম দুনিয়া বাড়ছে, আমরা করতাম কি? আমি বলি দোস্ত, দুনিয়ার খবর আমরা রাখি না তা না, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বমন্দা তৈরি হয়েছে এটা আমরাও জানি, দাম বাড়ছে বিভিন্ন পণ্যের। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, তোমরা দেশের টাকা চুরি করে কানাডায় না পাঠালে, আমেরিকায় না পাঠালে আমাদের রিজার্ভে জমা থাকতো, আর এই কঠিন সময়ে ভর্তুকি দিয়ে দাম কমানো যেত, ঠিক না? ভর্তুকি দিলে তার দাম বাড়তো। ও প্রিয় ভাই, চুরি করতেছে হাজার হাজার লোক, কত চোর অভাব নাই। এজন্য আমাদের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু রাগ কইরা বলছিলেন পাবলিক পায় স্বর্ণের খনি, উনি পাইছে। দুর্ভিক্ষের সময় নাকি কম্বল আইছিল 7.5 কোটি, উনি নাকি নিজেরটা পায় নাই, তাই মন্ত্রীর ডাইকা কই কিরে মন্ত্রী আমার কম্বল কই, কোসার নিচে গা। আফসোস করে বলছিলেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর। এখন এই দেশটাকে যদি আপনি চান উন্নত করতে, চুরি বন্ধ করলে দেশটা উন্নত হয়ে যাবে। রাস্তার যে বাজেট হয় 80% কাজে লাগাও, 20%-এর বেশি ব্যবসা করা যাবে না। আইন করে দাও 80% টাকা যদি কাজে লাগে, এক একটা রাস্তা 30 বছর আর কাজ করা লাগবে না। কিন্তু অবস্থা এমন, সারা দেশে তো মাহফিলের সিজনে ঘোরা লাগে। কিছু রাস্তা আমি নিচ্ছকে দেখি, ড্রাইভারকে আমি মাঝে মাঝে বলি এই রাস্তা গত বছর বানাইছে, এই বছরে চামড়া না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গত বছর বানাইলো, 1 বছরের ভিতরে ফিটে চামড়া উঠে গেল। মানে কি? মানে হলো 30% টাকাও কাজে। আচ্ছা, এই যে 30% বা 40% টাকা কাজে লাগলো না, এটা কি আমি আবুল কালাম আজাদ একাই বুঝলাম? যারা নেতা তারা বোঝে নাই, যারা অফিসার তারা বোঝে নাই। আমি তো ইঞ্জিনিয়ার না, তারা তো ইঞ্জিনিয়ার, তারা তো গুতা মারলেই বোঝে কি লাগছে। আচ্ছা, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো কে ধরবে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এখন যিনি ধরবে উনিও তো 5% খাইয়া লাইছে।
যে বেটা কন্ট্রাক্টর এটা তো ধরতে হবে, এই কন্ট্রাক্টর খারাপ কাজ কেন করলা, তোমার বিলে সিগনেচার করা হবে না, আবার নতুন করে জরিমানা দিয়ে কাজ করো। যদি এই শক্ত কথা বলার মতো হেডেম থাকতো, কন্ট্রাক্টর তার মতো সোজা হয়ে যেত। কিন্তু কইতে পারবে না তো, যদি কয় এক কন্ট্রাক্টর কাজ করো নাই, কন্ট্রাক্টর কব স্যার কি দিয়া করতাম, আমনে তো 5% নিছেন, অমুকে নিচে 3%, অমুকে 2%, অমুকে 10%, আমার কাছে আইসে স্যার 60%, তো 40% যেহেতু দিছি 30% আমিও খাইছি। সরকার কা মাল দরিয়া মে ঢাল। 52টা বছর চলে গেল, চোর ধরে হাত কাটলেন না। ইসলামে পরিপূর্ণ প্রবেশ যদি করো, অদার আল্লাহর হয়, আর আপনি আনুগত্যর মাথা একবারে নত করে এটা মেনে নেন, তাহলে চোর ধরে হাত কাটা রাষ্ট্রের জন্য নফল না ফরজ? এটা রাজনীতির ওয়াজ না ইবাদত? আমাদের দেশে চারপাশে বর্ডার থাকার কারণে মায়ানমার থেকে, ইন্ডিয়া থেকে বন্যার পানির মতো ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল ঢোকে, যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। যেই ঘরে একটা ছেলে ইয়াবাখুর হয়ে যায়, নেশা করে, আল্লাহর গজব ওই ঘরটাকে শেষ করে দেয়, শেষ করে দেয়। যেই ঘরে একটা ছেলে নেশাখোর হয়, ওই ঘরটাকে সে মিনি জাহান্নাম বানাইয়া ছাইরা দেয়। ওই ঘরে শান্তি থাকে না। হঠাৎ করে দেখে মায়ের হাতের বালা নাই, ঘুম থেকে উঠে দেখে গলার চেইন নাই, নিজের বউয়ের কানের জিনিস বেচালায়, তারপরে গাঁজা খায়, রিক্সা বেচা গাঁজা খায়। ও ভাই, আমার ঘরের গরু বেচা গাঁজা খায়, গাঁজার টাকা দেয় না, বাপের বুকে ছুরি ঠেকায়, এমন জালেম আছে না নাই? মানে পুরা পরিবারকে তেজপাতা বানাইছে। আমার এক মুসল্লি কয়েক বছর আগে জুমা পড়াই যেখানে, সেখানে আমার বলল, হুজুর অসহায় হয়ে আপনার কাছে একটু দোয়া চাইতে আসছি। ওই ভদ্রলোককে আমি চিনি, আমার কাছের লোক। আমি বললাম যে ভাইজান আপনি আবার কি সমস্যা? বলো হুজুর, বড় ছেলেটা একটু বেয়াদব হয়ে গেছে, তো গতকালকে একটু এক বিষয়ে ধমক দিছিলাম, আর সে বলছে আমার গুলি করে দেবে। তো এই কথা শুনে আমি বললাম, আরে ভাই, হে আবার গুলি পাইব কই? না হুজুর, যাদের সাথে চলে কারো কারো কাছে নাকি পিস্তল আছে, এখন আবার বন্ধু থেকে বন্ধু হাওলা, তাই না, আবার কোন দিন গুলিয়ে কইরা দেয়। হুজুর বড় টেনশনে আছে, একটু দোয়া করেন। আমি তখন বললাম, আপনার ছেলেটা এত খারাপ হয়ে গেল কবে? বুঝতে পারলাম না আপনার মতো ভালো মানুষের সাথে ব্যবহার, কারণটা কি? বলে হুজুর, ওদের সাথে মিশে সে নাকি এখন গাঁজা খায়, মদ খায়। আমি শুনে তাকে একটু ধমকাইছি, আর সে তখন আমার উল্টা বলছে এ বিষয়ে কথা বললে গুলি করে দেব। আচ্ছা আপনারা একটু বলুন তো, সন্তান যদি বাবারে গুলি করতে চায়, গুলি করার কথা বলে, রাতের বেলা ট্যাবলেট না খেলে বাবার ঘুম আসবে, আর শান্তি হারাম হয়ে যাবে। এবার ইসলামে আসেন। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের দিকে তাকান। প্রিয় নবীর হাদিস, কেউ মদ পান করলে তাকে 80 বেত লাগাইয়া দেও। এই হাদিস সাহাবারা মেনেছেন, মদ পান বন্ধ হয়ে গেল। ওমরের ছেলে আবু শামা মদ পান করেছে, হযরত ওমর নিজের ছেলেটা করে হাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছে দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আল্লাহর নবী বললেন 80 বেত লাগাও মদ পান করলে। হযরত ওমর রাসূলের ইসলাম মানে, তাই তিনি নিজের ছেলেকেও 80 বেত লাগাইয়া দিলেন। এখন বাংলাদেশে এই 52টা বছর হয়ে গেল মুসলমানদের হাতে ক্ষমতা। এই 52 বছরে কোনো প্রেসিডেন্ট হিন্দু ছিল না, কোনো প্রধানমন্ত্রী বৌদ্ধ ছিল না, কোনো আইনমন্ত্রী কাফের ছিল না। আমরা 52টা বছরে মদখোরদেরকে 80 বেত লাগাইছি কয়বার? তো রাসূলকে দেখে নামাজ পড়লা, রাসূলকে দেখে রোজা রাখলা, রাসূলকে দেখে হজ করলা। এখন রাষ্ট্র চালানোর সময় রাসূলের সুন্নাহ মেনে, আল্লাহর আইন মেনে রাষ্ট্র চালানো দরকার আছে না নাই?
এই ওয়াজগুলো আমরা করলে তখন কই হুজুররা রাজনীতি করে। ও দোস্ত, আমাদের ওয়াজ যদি না শোনো, এই হক কথা না শোনো, তাহলে তুমি যে অন্যায় করছো এটা তো বুঝবাও না, কপালে তাও বাটা নসিব হবে না। আর আমার ওয়াজ শুনলেন আজকে, শোনার পরে রাজনীতিবিদের কাছে যাবে। কয়দিন আগে দেবিদ্বারে একটি মাহফিল করলাম, গত সিজনের একবারে শেষ দিকে, বাদ মাগরিব আমার মাহফিল ছিল। স্টেজে গিয়ে দেখি একজন সচিব, বর্তমান সরকারের ফুল, মানে গত সরকারের, এবার হয়েছে কিনা আমি জানি না, ফুল প্লেজের সচিব, ফোস্টারে ওনার নাম, উনি হচ্ছেন মাহফিলের প্রধান অতিথি। তো উনাকে পেয়ে আমার ভালো লাগলো। অন্য অন্য দিন ওয়াজ শুনাই, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, বিএ পাস, এমএ পাস, টাইটেল পাস, মেম্বার, চেয়ারম্যান, এই জাতীয় লোক। কিন্তু আজকে আমার শ্রোতা বাংলাদেশের একজন ওয়ান ক্লাস ব্যক্তি। মনে মনে ভালো লাগলো এই কারণে, উনাকে কিছু কথা যদি কমপক্ষে শুনাইতে পারি, উনি যদি একটু বুঝ নেয়, তাহলে দেশের একটা পলিসি চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক কিনা? উনার মন্ত্রণালয় কমপক্ষে উনি একটা পলিসি ঢুকিয়ে দেবে যে এটা দরকার। তো আমার আগ দিয়া প্রধান অতিথিকে একটু বক্তৃতা দিতে দিল। তখন উনি মাইক হাতে নিয়ে বললেন যে আজকে গাড়িতে আসতে আসতেও ঢাকা থেকে শুরু করে বাড়ি আসা পর্যন্ত আবুল কালাম আজাদ বাশার সাহেবের ওয়াজ শুনতে শুনতে আসছি। তা আমি হুজুরের আজকের শ্রোতা না, অনেক দিন আগ থেকে ওনার ওয়াজ শুনি, তবে আজকে ডাইরেক্ট শুনতে পাবো, এই জন্য আমার ভালো লাগতেছে। আমি শুনে খুব খুশি হলাম, এই ইউটিউবারদের জন্য দোয়া করলাম। কারণ আমাদের মাহফিলগুলোতে মন্ত্রীরা আসে না, সচিবরা আসে না, ডিসি সাহেবরা আসে না, এসপি সাহেবরা আসে না, বরং যদি আসেও তারা মেহমান হয়ে এসে 1 মিনিট বক্তৃতা দিয়া আমরা রাইখা চলে যায়। ওদেরকে ওয়াজ শোনানোর সুযোগ আমরা পাই না। ইউটিউবের কল্যাণে সচিবরা, মন্ত্রীরা আমাদের ওয়াজ শোনে, ঠিক কিনা? এটা একটা ভালো দিক। আমার ওয়াজ যদি চলে যায় কোনো মন্ত্রীর কাছে, কোন এমপির কাছে, প্রধানমন্ত্রীর কানে, প্রেসিডেন্টের কানে, আর উনি যদি আল্লাহর ভয় কলিজায় লালন করে একটু নিজে গালের মাঝে হাতটা দিয়া বৈশা আমার ওয়াজ শোনে, আমার আবেদন শোনে, আমার রাসূলের মতো নামাজ চালাইলাম, রাসূলের মতো রোজাটাও রাখলাম, রাসূলের মতো হজটাও করলাম, কিন্তু রাষ্ট্র যে চালাচ্ছি রাসূলের মতো তো চালাইতে পারলাম না। আল্লাহ যদি কিয়ামতের দিন জিগায় জবাব দেব কি? হুজুর তো ঠিক কইছে। তাই তিনি সেজদায় পড়া যদি তাওবা করে ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? কমপক্ষে তাওবা নসিব হওয়ার জন্য আলেমদের ওয়াজ শোনা দরকার, ঠিক কিনা? আলেমদেরকে উন্মুক্ত করে দেয়া দরকার। কোরআন হাদিসে যা আছে সব বলেন। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, লাইফ প্রেসক্রিপশন। কোন ইসলামে আপনি ঢুকবেন? ইসলাম না চিনলে আপনি ঢুকবেন কেমনে? আমাদের দেশের লোকেরা তো ইসলাম চিনতে অনেকে ভুল করে। তারা ইসলামকে অন্য ধর্মের সাথে তুলনা দিয়াছি রে। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদিদের একটা ধর্ম, খ্রিস্টানদের আছে ধর্ম, আমাদেরও একটা ধর্ম। তারপরে এবার ভাবে হিন্দু ধর্ম মানে কি 12 মাসে 13 পূজা, খ্রিস্টান ধর্ম মানি সপ্তাহে একবার গির্জায় যাও, ইহুদি ধর্ম মানি সপ্তাহে একবার সিনেগাগে যাও, বৌদ্ধ ধর্ম মানি সপ্তাহে একবার পেগোডায় যাও। দায়িত্ব শেষ। এখন আমিও দিন 5 বার মসজিদে যাব, আমারও দায়িত্ব শেষ। তুমি ভুল করলা। ইসলাম এমন ধর্ম না। ইসলাম এমন একটি ধর্ম যেটা পুরা জীবন জুড়ে তুমি থাকবা যেখানে, ইসলাম থাকবে সেখানে। ঘুম থেকে যখন উঠবেন তখন ইসলাম আছে না নাই? উঠে কোন দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম শুরু হয়ে গেল। এবার আপনি যান, ওযু করুন, ওযু করে নামাজে দাঁড়ায়া যান।
এখন নামাজ শেষ করার পরে আপনার কাজ কি? ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার আল্লাহ কয় সারা দিন মসজিদে বসে থাকা ইবাদত নয়, নামাজ শেষ হলে রিজিকের জন্য জমিনে ছড়ায়া পড়ো। সুবহানাল্লাহ পড়েন। এখন তো মসজিদটাকে নিরাপদ জায়গা পাইয়া গাট্টি ঘোটালয়া ঢুকছেন, ভাবতেছেন যে ফ্যানের বিল লাগে না, পিকনিকের মতো খান, ইসলামের টুকু মাইনা জান্নাত পর্যন্ত চলে যাবেন। ভাবছেন না না না, মসজিদ যেমন আলেমরা দখল করেছে, নামাজিরা দখল করেছে, বঙ্গভবন গণভবন নামাজিদের দখলে আসবে যখন, বিচারালয় যখন আসবে, মসজিদে যেমন ইসলাম চলে তখন দেশেও ইসলাম চালু হবে। আপনি নামাজি, আপনার দখলে মসজিদ, আপনি নামাজি, আপনার দখলে আদালত। আর আপনি নামাজি হইয়া যখন নামাজে দাঁড়াবেন তখন মুসলিম ব্যক্তি রাসূলকে মানবেন। আবার আপনি যখন নামাজি হইয়া আইন মন্ত্রী হবেন, আইন সচিব হবেন, এমপি হবেন, তখন আপনি রাসূলকে সেখানে মেনে আইন, ইসলামী আইন আপনি তখন বানায়া ফেলবেন। ও মুসলমান, ভালো করে শুনুন, ইসলাম আপনাকে ঠিক যেখানে আপনি থাকবেন সেখানে ইসলাম নিতে হবে। ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন, জীবনের বটম থেকে টপ। ফজরের নামাজ শেষ হলো, তাহলে ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো। এখন জমিনে গেলেন দোকানদারি করতে, দোকানদারি করতে যাইয়া এই নামাজি লোকটাই ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, তাহলে বুঝতে হবে সে ইসলাম মসজিদে রাইখা গেছে, ইসলামকে দোকানে নিতে পারে নাই। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার পরে সকাল 10টায় চলে গেল আদালতে, হাকিম হইয়া বিচার করলো, বিচার করার সময় আল্লাহর আইনে যদি বিচার না করে, বুঝতে হবে ইসলাম সে মসজিদে রাখা গেছে, আদালত ইসলাম নিতে পারে নাই। ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমাদের কুমিল্লা জজ কোর্ট আছে কিনা? জোরে বলুন, আছে না নাই? জজ সাহেবরা কি নামাজি আছে? এমন জজ আছে কিনা? জজ নামাজ পড়ে, ব্যারিস্টার আপনার উকিল নামাজ পড়ে, বিচারকরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি এবং আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ইসলাম প্র্যাকটিসিং, ইসলাম জীবনে প্র্যাকটিস করে ইসলাম, এমন বিচারকও আছে। গতকাল কি সকালবেলায় রিপোর্টার্স ইউনিটি ভবনে, আপনার সবুজ সেগুন বাগিচা, সকাল 10টায় একটা প্রোগ্রামে জয়েন করে তারপরে মাহফিলের দিকে গেছি। শিক্ষা নীতি নিয়ে কথা হলো। ওই প্রোগ্রামের যিনি চিফ গেস্ট ছিলেন উনি সাবেক বিচারপতি আব্দুর রউফ, প্রধান বিচারপতি, সাবেক ইলেকশন কমিশনার, নাভি প্রলম্বিত দাড়ি, চমৎকার টুপি, প্রায় 90 বছর বয়স। কথা যখন বলে তখন মনে হয় কোন কমি মাদ্রাসা দাওরা ক্লাসে পড়াইতেছে, টাইটেল মাদ্রাসায় কামেল ক্লাসে ক্লাস নিতেছে। কোরআন হাদিস থেকে এত সুন্দর করে বলে, এতে প্রমাণিত হয় আদালত এখন নামাজি বিচারক 2-4 জন। এখন কুমিল্লা জজ কোর্টে জোহরের নামাজ হবে, বিচারক নামাজ পড়তে গেল। ইমাম সাহেব জোহরের নামাজ 2 রাকাত পড়ে বসা উচিত ছিল আত্তাহিয়াতু পড়ার জন্য, কিন্তু তিনি ভুলে দাঁড়াইতে শুরু করছে। ওয়াজিব ছুটে গেল, পিছন থেকে লোকজন লোকমা দিল, জজ সাহেব ম্যাজিস্ট্রেট সাহেবও লোকমা দিল। ইমাম সাহেব বসে গেল, সুন্দর করে নামাজ শেষ করল। জজ সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দিয়া ইমাম সাহেবকে বুঝাইল 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, রাসূলের সুন্নাহ আপনি কেন মানেন না? তাই লোকমা দিলাম, ভালো লোকমা দিতে হবে। নামাজ শেষ কইরা জজ সাহেব যখন আবার দুপুর 3টায় উনার এজলাসে বসলো, বসে চুরির মামলা শুনানি শুরু হলো। আজকে রায় হবে, সাক্ষী মুক্তি জেরা সব শেষ। এবার তিনি 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লম্বা একটা রায় লিখছে। ওই রায় যখন লিখে, ওই রায়ের মাঝে সোর ধরে হাত কাটার রায় আল্লাহ দিছে না জেলেরটা আল্লাহ দিছে?
আল্লাহর আইন কি? চোর ধরে জেলে দাও না হাত কাটো। জেলে দেওয়ার আইন দিছে ব্রিটিশেরা, হাত কাটার আইন দিছে কে? এখন হাত কাটা নফল না ফরজ? ইমাম সাহেব যেটা ছাড়ছিল ওইটা ফরজ না ওয়াজিব? গুরুত্ব কোনটার বেশি, ওয়াজিবের না ফরজের? এখন জজ সাহেব যে ইমাম সাহেব রে ওয়াজিবে লোকমা দিল, রায় দেওয়ার সময় ফরজ আর মানে না, ফরজের খবর নেই। ও বিচারা, আত্মসমালোচনা করো, আত্মসমালোচনা করো। আমার রাসূলকে অনুসরণ না করার কারণে যদি তুমি ইমামরে লোকমা দাও, তাহলে তুমি যে ফরজ মানলা না। তোমার এজলাসের মাঝে যে মুসলমান আছে তাদেরও লোকমা দেওয়া উচিত, কিন্তু আমরাও লোকমা দেই না। সবাই হুজুরে নরম পায়া মসজিদে লোকমা দেই, তাই হুজুর মন মতো নামাজ পড়াতে পারে না, লোকমা খাইয়া সোজা হইয়া যায়। যদি রাষ্ট্র যারা চালায় তাদেরকে আমরা লোকমা দিতাম, তারাও মন মতো দেশ চালাইতে পারত না, তারাও সোজা হয়ে যেত। কিন্তু আমরা লোকমা সব মসজিদে ঢুকাইছি। আমরা আদালতে কেউ কোনোদিন লোকমা দিতে যাব না। কেন যাব? আমি কি পাগল নাকি? হাকিম যখন বলবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সাব্যস্ত হয়েছে এই লোকটা ওনার 1 লক্ষ টাকা চুরি করেছে, তাই তাকে 6 মাসের জেল দেয়া হলো, আর আপনি বলবেন জজ সাহেব লোকমা দিলাম, চোর ধরে হাত কাটো। জজ বলবে অ্যারেস্ট হিম, রাষ্ট্রদ্রোহ মামলা দিন। এই বেটা রাষ্ট্রের আইনের অবমাননা করছে, কে তুমি? আদালতের বিরুদ্ধে কথা বলো, মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা কি বেকুব নাকি মামলা খাবো? এই জন্য হুজুরের লোকমা দেব, মসজিদে মামলা হওয়ার সম্ভাবনা নাই। ইসলাম মানবো সেখানে, সুবিধা আছে যেখানে। উদখুলু ফিস সিলমি কাফা, এই চিন্তা মাথায় রাখুন। জীবনের লিকেজ যেখানে ভুল সেখানে চিহ্নিত করুন এবং নিজের জীবনে ঘটে যাওয়া ভুলগুলো থেকে আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চেয়ে নিজেকে পরিশুদ্ধ করুন। অর্ধেকা ইসলাম নিয়ে জান্নাত পাওয়া যাবে না, ইসলামে পরিপূর্ণ ঢুকুন। তাই আমরা রাষ্ট্রের সব জায়গায় ইসলাম দেখতে চাই, যেমন ব্যক্তি জীবনে চাই, পারিবারিক জীবনে চাই, সব জায়গায় যদি আমরা চাওয়া শুরু করি, 92% মুসলমানের দেশ, 51% একমত হয়ে যাও, ইসলামকেও ঠেকাতে পারবে না। কিন্তু আমরা এখন একমত হতে পারিনি। আল্লাহ তাআলা আল্লাহ দ্বীনের পক্ষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন।